ফের টাইমলাইনে পরিমণি, এ যেন পুরনো ঘা নতুন করে ফিরে আসা। ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরুদ্দিন বাদী হয়ে 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত, বনি ও জিমি। মামলায় বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। বাদী নাসিরুদ্দিন ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত 1:15 যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসিরুদ্দিন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদ এর এক পর্যায়ে পরিমণি নাসিরের দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। মামলায় আরও উল্লেখ করা হয়, পরিমণি ও তার সহযোগীরা ব্যবসায়ী নাসিরুদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসিরুদ্দিন সহ তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও 4 জনের বিরুদ্ধে মামলা করেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা, ডিজিটাল।